এখানে একটা ডেফিনিট ইন্টিগ্রাল দেয়া আছে, এর লিমিট হচ্ছে 0 থেকে 1, ইন্টিগ্রেশন x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, সোজা অঙ্ক বলছি, ভালোভাবে খেয়াল করবে, হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, এখানে কি করব, এখানে x স্কয়ার কি করব, x স্কয়ার লেট x স্কয়ার ইকুয়াল টু z ধরি, ডিফারেন্সিয়েট both side by differentiate both side। ঠিক আছে, কি হবে 2x into dx equal to dz, তাই তো? তাহলে এখানে আছে x into dx, তাহলে আমি x into dx equal to হচ্ছে dz by 2, তাই তো? তাহলে x into dx equal to dz by 2, তাহলে equal to ইন্টিগ্রেশন। এবারে আমি কি করব, দেখো এখানে x এখানে z, তাই তো? আমি যদি এই লিমিটটা কিভাবে চেঞ্জ করব, লিমিট আছে 0, তাই তো? x এর নেই বটমে, তাহলে এটা কি হবে, z ও 0 হবে, না 0, z ও 0, তাই তো? z টাও 0 হবে। এবারে লিমিট 1, তাই তো? x এর যদি 1 হয় z কত 1ই হবে। ঠিক আছে, তাহলে আনচেঞ্জ থাকবে 0 টু 1। এবারে কি হবে, এখানে x into dx মানে আর রুট ওভার 1 মাইনাস z বাই 1 প্লাস z ইনটু dz বাই 2, তাই তো? ঠিক আছে, ক্লিয়ার, ইকুয়াল টু 0 টু 1, এখানে হাফটা বাইরে নিয়ে আসি। আমি কি করব, নিচে 1 মাইনাস z, উপরে 1 মাইনাস z গুণ করব, 1 মাইনাস z বাই 1 প্লাস z মাল্টিপ্লাই হবে 1 মাইনাস z বাই 1 মাইনাস z, ঠিক আছে, ইনটু dz কি হবে, এখানে 1 বাই 2 0 টু 1, ঠিক আছে। এইবারে দেখো এটা হোল স্কয়ার হয়, 1 মাইনাস z হোল স্কয়ার, তাহলে রুটের বাইরে চলে আসবে, তাহলে 1 মাইনাস z বাই রুট ওভার 1 a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে 1 মাইনাস z স্কয়ার, তাই তো, ইনটু dz ইকুয়াল টু 1 বাই 2। এবারে এটাকে সেপারেট করে নিই, 1 বাই 2 ইন্টিগ্রেশন 0 টু 1 dz বাই কি হবে রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, এখানে মাঝখানে মাইনাস আছে, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1 z into dz by root over 1 minus z square, তাই তো? দেখো 1 minus z square, এখানে 1 by 2 হবে, দেখো 1 by 2 তো 1 by 2,
তাহলে এখানে করো, এর ইন্টিগ্রেশন কি হয়? এর ইন্টিগ্রেশন হবে 1/2 sin ইনভার্স z, তাই তো? লিমিটটাও লিখে দাও 0 to 1, তাই তো? মাইনাস 1/2 ইন্টিগ্রেশনটা করো, লিখো। এইবারে 1 মাইনাস z, আমি এখানে কি করব? এখানে z আছে, এখানে নিচে আছে রুট ওভারের মধ্যে 1 মাইনাস z, তাহলে আমি এখানে লিখতে পারি let 1 minus z 1 minus z স্কয়ার ইকুয়াল টু আমি t ধরি, তাই তো? তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস 2z ইনটু dz ইকুয়াল টু dt, তাই তো? এখানে লেখো না, হ্যাঁ z dz, তাহলে এখানে এখানে z ইনটু dz আছে, তাহলে z ইনটু dz ইকুয়াল টু মাইনাস dt বাই 2, তাই তো? দেখা যাচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ, তাহলে দেখো এখানে এইবারে লিমিটও তো চেঞ্জ হবে। লিমিটটা কি হবে? লিমিট এখানে উপরে z লেখো, নিচে t, তাই তো? এখানে ধরো আমি যখন z ইকুয়াল টু 0 বসাচ্ছি, z ইকুয়াল টু 0 বসালে 0 বসালে 0 বসালে t ইকুয়াল টু 1, আর z ইকুয়াল টু যখন 1 বসাচ্ছি, হ্যাঁ, তাহলে 1 বসালে এখানে 0, তাই তো? তাহলে লিমিটও চেঞ্জ হয়ে যাবে 1 টু 0, তাই তো? 1 টু 0, তাহলে এখানে আমি কি লিখব? z ইনটু dz ইকুয়াল টু মাইনাস dt বাই 2, নিচে কি হবে? নিচে কি হবে? এটা কি রুট ওভার t, তাই তো? নিচে আর লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, ইকুয়াল টু 1/2, এটা একেবারে বসিয়ে দাও। আমি 1 বসালে কি হবে? 1 বসালে π/2, আর এখানে 0 বসালে 0, তাই তো? এই হয়ে গেল। এখানে কি করব? মাইনাসটা ডিভাইডেড, তাহলে প্লাস 1/4 1 টু 0, তাই তো? 1 টু 0, তাহলে dt বাই, এইটাকে আমি লিখতে পারি t টু দি পাওয়ার মাইনাস 1/2, তাই তো? তাহলে মুছে দিই, মুছে দাও, আমি মুছে দিই। এখানে কি হবে দেখো, এখানে কি হলো? ইকুয়াল টু π/4, তাই তো? প্লাস এর ইন্টিগ্রেশন কত হবে? t টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে কি হবে? এখানে মাইনাস 1/2 এর ইন্টিগ্রেশন করলে প্লাস 1, তাই তো? নিচেই মাইনাস 1/2 মানে 1/2, এখানে 1/4 আছে, তাই তো? এর লিমিট হচ্ছে 1 টু 0, ঠিক আছে? এখানে পড়ে থাকলো π/4, এখানে কি হবে? প্লাস 2টা উপরে উঠে যাচ্ছে,
এখানে t to the power 1/2, তাই তো 1 to 0, এখানে π/4, এখানে প্লাস 1/2, এখানে জিরোটা বসাও প্রথমে, 0 মাইনাস 1, t এর মান 1 বসালে কি হয় 1, তাই তো এখানে কি হবে এদিকে π/4 মাইনাস 1/2, তাই তো তাহলে এখানে তুমি এইটাই হয় অ্যানসার, ঠিক আছে এইটাই অ্যানসার লিখে π/4 মাইনাস 1/2, দিস ইজ অ্যানসার। মোটামুটি সহজ আছে, কিন্তু তবুও প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসের অভাবে অনেক সময় পরীক্ষার হলে গিয়ে অসুবিধা হয়ে যায়, এইটা ওভারকাম করার জন্যই করা, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটু শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পারো। থ্যাংক ইউ।